হ্যাঁ, ডিভোর্স। আমার মেয়েকে তো আপনারাই পছন্দ করেছিলেন। আমি করিনি, যে করেছিল সে তো তার শাস্তি পেয়েছে, কিন্তু আর কারো ক্ষতি আমি হতে দেব না। কার ক্ষতির কথা বলছেন? আমার ছেলে। তার ক্ষতি আমি করব? কি বলছেন বিয়ান? বিয়ের পর থেকে আজ অব্দি তার সঙ্গে ভালো করে কথা বলার সুযোগ পর্যন্ত পাইনি। সে বড় ডাক্তার, তার অত সময় নেই। জানি, আমি জানি। কাল জামাই ষষ্ঠী, ভাস্কর আসতে পারবে না বলে আমি নিজে এইসব সামান্য তথ্যটুকু। ওসব তত্ত্ব আপনি ফেরত নিয়ে যান, সঙ্গে আপনার মেয়েকেও। বিয়ান, আপনাদের সমগোত্র আমি কোনো কালেই নই বিয়ান, তবে আপনারাই তো বিয়ে দিতে চেয়েছিলেন। ওসব পুরনো কাসুন্দি ঘেটে আর লাভ নেই বিমল বাবু। আমার ছেলে বিয়ে মেনে নেয়নি, তাই আপনার মেয়ে আজও কুমারী আছে। তুমি শুধু একজন ছেলের মা নও, তুমি একজন মেয়ের মাও। কি করে এত বড় কথাটা বলতে পারলে? তোর কোনো কথা আমি শুনতে চাই না ছোট, আমার সমস্যাটা আমাকে সমাধান করতে দে। কিসের সমাধান? আমি আবার আমার ছেলে বিয়ে দেবো। আর ওই মেয়েটার কি হবে? ওর জন্য এতই যদি দরদ উতলে ওঠে তো নিজের ছেলের বউ করে নে না, দুটিতে তো বেশ জমে। বর্দি, সম্পর্কে তুমি আমার চেয়ে অনেক বড়, তাই তোমার অনেক অন্যায় মুখ বুঝে সহ্য করি, কিন্তু সবকিছু সহ্য করা যায় না। শঙ্কর আমার ছেলে, সুস্মিতা আমার মেয়ের মতন। কোন শাস্ত্র মতে ওদের বিয়েটা দিতে হবে সেটা না হয় ভাস্করের বাবার কাছ থেকে জেনে নি। চলো। চমৎকার রাস্তা বের করেছিস। এইসব নোংরা আলোচনা শোনাতে চাইছিস ওই অসুস্থ মানুষটাকে? আলোচনাটা যদি নোংরা হয় তাহলে সেটা এখানেও বন্ধ থাকবে, আর যদি তা না হয় তাহলে তো ভাসু ঠাকুরের কাছে যেতেই হবে। হ্যাঁ, যেতে তো হবেই, নইলে মানুষটাকে মারবি কেমন করে? আমার শীতের সিঁদুরে তো বড় হিংসে না, সেটা যে তোর কপাল থেকে অনেকদিন আগেই মুছে গেছে। বলুন বাবা। কি ভাবছিলেন মা? মাঝে মাঝে বাবার জন্য খুব মন কেমন করেন না? আচ্ছা দেখো, আমি না হয় মানুষটা খারাপ, তোমায় ছাড়তে চাই না, কিন্তু তোমার বাবা তো আসতে পারেন। তবে তোমার বাবা বেশি এলে তুমি আবার এই বুড়ো ছেলেটাকে বাবা বাবা বলে বেশি ডাকবে না, তাই না মামা? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।